নির্বাচন করার দল নাই। নির্বাচন আয়োজিত আওয়ামী লীগ জাতীয় পার্টি। 2008 সালের সেনা সমর্থিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনার একান্ত সহযোগী ছিল সাবেক স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি। 1988 সালে এরশাদের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন সব দল বয়কট করলেও সেবার এরশাদকে বৈধতা দিয়েছিল শেখ হাসিনা। কথিত আছে, সেই ঋণ পরিশোধে আমৃত্যু শেখ হাসিনার অনুগত ছিলেন এরশাদ। আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, ঠিক না? এখন হাসিনার কথা ছাড়া কিচ্ছু নড়ে না, ঠিক কিনা? হাসিনার কথা ছাড়া কিচ্ছু নড়ে না। তবে 2014 সালের নির্বাচনে এরশাদ অংশ নিতে অনীহা প্রকাশ করলে স্বৈরাচার হাসিনা ত্রাতা হিসেবে আবির্ভূত হন রওশন এরশাদ। এরপর 2018 সালের একতরফা নির্বাচনে শেখ হাসিনা রওশন এরশাদ ও জিএম কাদেরকে নিয়ে নির্বাচনী বৈতরণী পার করেন। কিন্তু 2024 সালে তৃণমূল নেতৃত্বের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও নিজের স্ত্রীকে এমপি নির্বাচিত করার শর্তে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। কিন্তু সেবার আর ক্ষমতার স্বাদ বেশি দিন ভোগ করতে পারেনি তারা। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে জাতীয় পার্টিও ছিটকে পড়ে ক্ষমতা থেকে। স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সেনানিবাসে সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে ডাক পেয়েছিল জাতীয় পার্টিও। এরপর বঙ্গভবনের বৈঠকেও অংশ নেন তারা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে একরকম ফুরফুরে মেজাজেই ছিল ফ্যাসিবাদ আওয়ামী লীগের নির্বাচনী জোটসঙ্গী স্বৈরাচার এরশাদের জাতীয় পার্টি। তবে সেই পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে ডাক পেলেও তা নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা। মূলত তাদের বিরোধিতার মুখে পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আর কোনো বৈঠকে ডাক পায়নি জাতীয় পার্টি। এমনকি গত সপ্তাহে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেয়নি শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানে অংশ নেওয়া বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কোনো দলের নেতৃবৃন্দ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত 15 বছর আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফ্যাসিবাদী দুঃশাসনের জন্য আওয়ামী লীগের মতো সমান দায়ী জাতীয় পার্টিও। রাজনৈতিক বোদ্ধারা মনে করেন, জাতীয় পার্টি গত 15 বছর আওয়ামী লীগের দাসত্বের ভূমিকা পালন করেছে। ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। শুধুমাত্র তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এই ইফতার পার্টিটির আয়োজন করেছে। আমরা তাদেরকে অনুরোধ করব, ইফতার পার্টি বা ইফতার মাহফিল যেটাই বলছেন তারা সম্পূর্ণ করুক, কিন্তু কোনোভাবেই তারা তাদের ব্যানার বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যাতে না করতে পারে সেদিকে আমরা সাধারণ জনগণ, ছাত্র সমাজ একত্রিত আছি। তবে দাবির বিষয়টি যৌক্তিক মনে করেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এইচ এম মহিউদ্দিন, দ্য হলি মিডিয়া।